সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের সূচক অংশের অবশিষ্ট ক্লাস অর্থাৎ বিগত দিনে 3টি সূত্র প্রতিপাদন, তার সাহায্যে কিভাবে সূত্র প্রতিষ্ঠিত করে সেই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যাগুলো 4-এর এক অনুশীলনীর সমাধান করেছিলাম এবং পরবর্তীতে অবশিষ্ট অংশগুলো অর্থাৎ আর 2টি সূত্র আছে এবং এই সূত্রগুলো সুপ্রতিষ্ঠিত করে গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে আরও 3টি বিশেষ সূত্র আছে, সেগুলো আমরা প্রতিপাদন করব এবং তাদের সাহায্যে কিভাবে সূত্রগুলোকে প্রয়োগ করে অনুশীলনীতে দেওয়া গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব তা আজকে আমরা দেখাবো। আমি মোহাম্মদ আব্দুল হালিম, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ যে সূত্রগুলো প্রতিপাদন করব তার প্রথম সূত্রটি হলো সূত্র 4 গুণফলের ঘাত। এটি আমি এখন প্রতিপাদন করব, তোমরা একটু খেয়ালে রাখবে। সবাই আশা করি ভালো আছো, ভালো থেকে ক্লাসগুলোকে বিগত সময়ের ক্লাসগুলোকে ফলো করেছো। আমরা যে ক্লাসটি পরিচালনা করব এর দ্বারা তোমরা অনেক উপকৃত হবে। ক্লাসটি ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে যাতে শেখা যায় এই জন্য মনোযোগ যথেষ্ট পরিমাণে দিবে, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমি আজ চেষ্টা করব তোমাদেরকে সর্ব বিষয়ে সুবিধা দেওয়ার বা সুযোগ দেওয়ার, তোমরা একটু খেয়ালে রাখবে। আচ্ছা, দেখো আমরা 2 গুণন 3 এটাকে আমরা পাওয়ার 3 হিসাবে দিলাম, তাহলে এটাকে আমরা নিয়ম অনুযায়ী লিখব 2 গুণন 3, এটাকে 3 বার লিখব 2 গুণন 3 গুণন 2 গুণন 3। অর্থাৎ আমরা কিভাবে লিখলাম, যেমন আমরা লিখি, যেহেতু এ কিউবকে আমরা 3 বার এইভাবে লিখি এ গুণন এ, এইভাবে আমরা লিখি, ঠিক ওই নিয়ম ফলো করে আমি কাজটি করলাম। এখন আমরা সেপারেট করে নিব বা আলাদা আলাদা করে নিব। এই 2কে আমরা 3 বার লিখি, নিয়ে ব্র্যাকেট দিলাম। এবার 3কে 3 বার লিখে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে দেখতেছি 2 আছে 3 বার, তাহলে আমরা সূচকের মাধ্যমে 2কে 3 বার লিখে নিলাম, আবার 3কেও 3 বার লিখে নিলাম। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি দেখি 3 গুণন 5 এটিকে যদি আমি 4 বার লিখতে যাই, তাহলে আমার অবস্থা দাঁড়াবে কী রকম, 3 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 5। তাহলে সেপারেট যদি করে নেই তাহলে আমরা দেখতে পাবো 3 3 3 3। এবার 5গুলোকে আমরা নিব 5 5 5 গুণন 5। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা এটিকে লিখতে পারি 3 আছে 3 বার, তাহলে 3-এর পাওয়ার 4 গুণন 5-এর পাওয়ার 4। তাহলে সাধারণভাবে যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখব, সাধারণভাবে কি লেখা যাবে, এটাকে যদি আমি এ বি পাওয়ার যদি এন দেই তাহলে আমরা এইভাবে দেখতে পাবো, এই এ বি গুণন এ বি গুণন এ বি, তাহলে গুণন ডট ডট, এইভাবে আমরা কি করব, এটাকে এ বি লিখব, কিন্তু এটা হবে এন সংখ্যক বার। তাহলে এগুলোকে এ এবং বিকে যদি আমরা সেপারেট করে নিই তাহলে দেখতে পাবে ঠিক আগের মতোই এ গুণন এ গুণন এ গুণন ডট ডট দিয়ে গুণন এ। এখানে আমরা জিনিসটাকে এইভাবে উপস্থাপন করব যে এটা হলো এন সংখ্যক বার। আচ্ছা, অনুরূপভাবে এটাকে আমরা দেখাবো বি গুণন বি গুণন বি ডট ডট, এখানে গুণন বি, এটাও হবে কত, এটা হবে বি, তাহলে এখানে লিখব এন সংখ্যক বার, এইভাবে আসবে। তাহলে আমরা দেখেছিলাম আগে যেমন 3 বার এই লিখলে এ টু দি পাওয়ার 3 লিখি, তেমনি এইটাকে আমরা এন সংখ্যক বার যদি হয় এ টু দি পাওয়ার এন লিখব, আর ওইটাকে লিখব হলো বিকে লিখব বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে 2টি সংখ্যা এর গুণফলের এন সূচক যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটোর আলাদা আলাদা এই এন সূচকের গুণফলের সমান হয়। অর্থাৎ আমরা গুণফলের যে ঘাত এই সূত্রটাকে আমরা স্বাভাবিকভাবে এ বি
হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি। এখন এর সাহায্যে আমরা একটা কী বলে সমাধান করি, মানে একটা সূত্র প্রতিপাদন করে আমরা সমাধান করব। তাহলে আমি এগুলো বোর্ড থেকে একটু মুছাই দিয়ে তোমাদেরকে একটু করে দেখাই দিই। তাহলে এটুকু মুছাই দিলাম। আচ্ছা, আমরা দেখব হলো 5 টু দি পাওয়ার, কলম ভালো পড়েছে, 5 টু দি পাওয়ার p ইন্টু 6 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার p ইন্টু হচ্ছে 15 পাওয়ার q সমান। এটাকে যদি আমরা সূচকের নিয়মে সমাধান করি তাহলে আমরা কি দেখব? তাহলে লিখতে পারি 5 টু দি পাওয়ার p ইন্টু 6কে ভাঙালে 2 ইন্টু 3 উৎপাদকে বিভাজন করে নিলাম ডিভাইডেড বাই তাহলে দেখতে পাবো তাহলে 2 ইন্টু 5 পাওয়ার p ইন্টু 3 ইন্টু 5 পাওয়ার হলো q। তাহলে আমরা বিভাজন করলে পাবো 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার q। আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্র প্রয়োগ করে আমরা এগুলোকে বিভাজন করে নিলাম। এখন যে উৎপাদকগুলোর লব হরে মিল আছে সেগুলো আমরা বাদ দিতে পারি। যেমন মিল আছে 3 টু দি পাওয়ার q 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার p। অবশিষ্ট উৎপাদকগুলো লব হরে আগে লিখি। তাহলে 2 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q। তাহলে এখানে দেখা যাচ্ছে লব হরে 2 উৎপাদকটি এই 2 যে ওই ভিত্তিটা আছে লব হরে মিল আছে একই ভিত্তি। তাহলে একই ভিত্তির হলে আমরা লব বা হরে যে কোনো একটি জায়গায় লিখতে পারবো। আমি লবে লিখতেছি। তাহলে 2 টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুসারে মাইনাস হয়ে যাবে 2 টু দি পাওয়ার p q মাইনাস p ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার q। এই হয়ে গেল। আচ্ছা, অনুরূপভাবে যদি আমরা আর একটু দেখি তাহলে পাবো আমরা 5 টু দি পাওয়ার p প্লাস q, তারপরে হচ্ছে 6 টু দি পাওয়ার q, আচ্ছা তারপরে 10 টু দি পাওয়ার q ইন্টু 15 পাওয়ার q 15 পাওয়ার p সমান। আমি যদি আগের মতো এটাকে এই যে গুণফলের ঘাত আকারে সাজিয়ে নেই তাহলে আমরা এটাকে লিখতে পারবো এরকম বিভাজন করে 5 টু দি পাওয়ার p তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার q, আর 6টাকে ভাঙে 2 ইন্টু 3 লিখব, লিখে উপরে পাওয়ার আমাদের q থাকে গেল। এবার আসবে 5 ইন্টু 2 পাওয়ার হচ্ছে q, আর এটাকে লিখতে পারি আমরা কি তাহলে 3 ইন্টু 5 পাওয়ার হলো p সমান। তাহলে 5 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার q 2 টু দি পাওয়ার q 3 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই তাহলে 5 টু দি পাওয়ার q ইন্টু 2 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার হচ্ছে p ইন্টু 5 টু দি পাওয়ার p। এগুলাকে আসলে আমরা এভাবেও দিতে পারি, ডট দিয়েও দিতে পারি, সমস্যা নাই, দিলে হলো। তাহলে এখন আমরা মিল খুঁজে দেখি। এখানে দেখা যায় 2 টু দি পাওয়ার q 2 টু দি পাওয়ার q, এখানে দেখা যায় 5 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q কাটা, 5 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার p কাটা। এখন দেখা যাচ্ছে অবশিষ্টটা থাকলো 3 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p। আমরা এখন সূচকের ভাগের সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে কী হবে, একই ভিত্তির যদি হয় ভাগ আকারে হয় তাহলে এই সূচকগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার q মাইনাস p। ঠিক এই নিয়মটা অনুসরণ করে তোমরা বাড়িতে অনুশীলনীর এই 4 এর তোমরা কীভাবে এই সমস্যা নম্বর কত পারবে, এই 10 নম্বরটা এইভাবে করে নিতে পারবে। 10 নম্বর
তোমরা এইভাবে বাসায় বসে করতে পারবে। এই সূত্রের সাথে যা করলাম এর মাধ্যমে তোমরা এটা করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পরবর্তী সূত্রতে যাই আমরা, সেটি আমরা প্রতিপাদন করব এবং তার সাথে সমাধান করব। তাহলে সূত্র নম্বর খালি পড়ে যাচ্ছে, সূত্র নম্বর 5, এটা হবে ঘাতের ঘাত। অর্থাৎ এইরকম হবে, এটা যদি আমরা মনে করি a টু দি পাওয়ার m পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার mn হবে। এটাকে বলা হয় সূত্র 5 ঘাতের ঘাত। এখন যদি আমরা খেয়াল করি যে ধরো 3 টু দি পাওয়ার 4 আছে, পাওয়ার হলো 3, তাহলে কি হবে, আমরা a টু দি পাওয়ার m কে এখানে 3 টু দি পাওয়ার 4 হিসেবে নিলাম আর nটাকে 3 mটাকে 4 হিসেবে দেখলাম। তাহলে এখানে আমরা দেখতে পাবো 3 টু দি পাওয়ার 4কে 3 বার লিখতে হবে। 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 সমান, আমরা এখন কি দেখব যে এটা একই ভিত্তির আছে, তাহলে সূচকগুলো হবে যোগ। তাহলে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4 অর্থাৎ 3 টু দি পাওয়ার 12, এবং এই 12টাকে আমরা বিভাজন করে নিব, অর্থাৎ উৎপাদকে এমনভাবে নিব যেন এই সংখ্যাটার সঙ্গে মিল থাকে। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3। অনুরূপভাবে যদি আমি এইরকম করি 3 টু দি পাওয়ার 3 পাওয়ারকে যদি 4 এইরকম লিখি, তাহলে এখন কি দেখা যাবে, দেখো 3 টু দি পাওয়ার 3টাকে আমরা 4 বারে লিখব। 3 টু দি পাওয়ার 3 গুণন 3 টু দি পাওয়ার 3 সমান কি লিখব, এবার দেখা যাচ্ছে 3 ভিত্তির উপরে সূচকগুলো আছে, সূচকগুলো যোগ হয়ে যাবে একই ভিত্তির কারণে, গুণের বেলায় সূচকগুলো যোগ হয়, সেই অনুযায়ী আমরা লিখতে পারবো। আচ্ছা 3-র উপর 12, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে এটাকে আগে লিখতে পারবো আমরা 3 ইন্টু 4। তাহলে সাধারণভাবে যদি আমরা লিখি তাহলে কি ধরনের হবে, সাধারণভাবে যদি লিখি তাহলে এরকম হবে যে a টু দি পাওয়ার m পাওয়ার n, এইটাকে আমরা বিভাজন করব, অর্থাৎ a টু দি পাওয়ার m কে আমরা n সংখ্যক বার লিখে নিব। তাহলে দেখা যাবে a টু দি পাওয়ার m, তারপরে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m গুণন ডট ডট a টু দি পাওয়ার m, কিন্তু এটা হবে কত, n সংখ্যক বার, n সংখ্যক বার এটা। তাহলে আমরা সূচকের যোগের নিয়ম অনুসারে কী করব, a টু দি পাওয়ার m প্লাস m প্লাস m প্লাস ডট ডট প্লাস m, এটা কি হবে, এটা হলো n সংখ্যক বার, এটা সূচকে হবে n সংখ্যক বার, কিন্তু এটা ভিত্তিতে থাকবে না, এটা সূচকে থাকবে, সূচকে n সংখ্যক বার যোগ করে নিতে হবে। তাহলে আমরা কি দেখতে পারবো, তাহলে এটাকে যোগ করলে হবে n বার, n গুণন m হবে, তার মানে a টু দি পাওয়ার mটা n সংখ্যক বার আসবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার mn। আচ্ছা, তাহলে অর্থাৎ আমরা কি লিখব, অর্থাৎ যদি দেখি a টু দি পাওয়ার m পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার mn। আচ্ছা, এখন এই সূত্রের সাহায্যে আমরা একটা কাজ করতে পারি, সূত্রের সাহায্যে একটু আমরা উদাহরণ হিসেবে আলোচনা করব। উদাহরণ হিসেবে আলোচনা করব হচ্ছে যে সেটা আমি লিখে দেখাচ্ছি এবং প্রতিপাদন করেও দেখাচ্ছি। ধরো 3 টু দি পাওয়ার p সমান b, তারপরে b টু দি পাওয়ার q সমান c, b টু দি পাওয়ার q সমান c, আর এবং c টু দি পাওয়ার r সমান 3, c টু দি পাওয়ার r সমান 3 দেওয়া আছে। আমাদের কি করতে হবে, এটা যদি হয়, এটা হলে দেখাও যে কি হবে, PQR সমান 1, PQR সমান 1, এটা আমাদের দেখাতে হবে। আমরা ওই সূত্রটা প্রয়োগ করে এই সমস্যাটার সমাধান করব। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা সুবিধাজনক জায়গা থেকে আরম্ভ করতে পারি। আমরা এখন লিখব যে c টু দি পাওয়ার r সমান 3, এখানে লিখলাম। এখন আমরা কি করব, দেখো c এর মানটা আমি এখান থেকে বসে দিব। c এর মানটা হলো b টু দি পাওয়ার q আর হোল টু দি পাওয়ার r সমান হলো 3। কি হলো, যেহেতু c সমান b টু দি পাওয়ার q, এটা বসে দিলাম। এইবার কি করব, আমরা একটু আগে শিখলাম যে পাওয়ারের উপর
আবার পাওয়ার যদি হয় বা ঘাতের উপর ঘাত হলে আমরা এটাকে গুণভাবে লিখতে পারি। ঠিক এইটা ব্যবহার করব এখানে। তাহলে এখানে লিখতে পারি কিউ আর সমান হলো 3। এবার কি করব, এইখানে আমরা দেখি যে বি এর মানটা বসে দেওয়া যায়। তাহলে বি এর মান হলো 3 টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ আর সমান হলো 3। আমরা কিভাবে লিখলাম, যেহেতু উপরে দেওয়া আছে বি সমান সমস্যাতে দেওয়া আছে 3 টু দি পাওয়ার হলো পি। আচ্ছা, তাহলে আমরা কি লিখব, আবার আগের মতো নিয়ম খাটাইয়া 3 টু দি পাওয়ার পি কিউ আর লিখব, এখানে 3 লিখব। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু শুধু 3টাকে কীভাবে লেখা যায়, 3 টু দি পাওয়ার 1 হিসাবে লেখা যায়। পি কিউ আর সমান 3 টু দি পাওয়ার 1, যেহেতু 3 টু দি পাওয়ার 1 সমান 3। তাহলে আমরা কি লিখব, এখন লিখব যে যেহেতু ভিত্তি দুটো সমান, তাহলে আমরা পাওয়ার দুটোকে সমান হিসাবে লিখব। তাহলে লিখব পি কিউ আর সমান হলো 1। তাহলে আমাদের একটা যে প্রমাণ করতে বলা হলো সেটি আমরা ওই সূত্র ব্যবহার করে প্রমাণ করলাম। এর সপক্ষে আমরা আরও একটি অঙ্ক করাচ্ছি, তা তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে সহজ হয়, বোধগম্য হয়। তাহলে আরেকটি অঙ্ক আমরা এইভাবে করাতে পারি, অনুশীলনীর একটা অঙ্কও এইভাবে করে নিতে পারি। সেটি হলো অনুশীলনীর 9 নম্বর অঙ্কতে গেলে দেখব আমরা 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটাতে দেখাতে হবে। আচ্ছা, আমরা এখন ওই সূত্রটি প্রয়োগ করে কিভাবে এর সমাধানটা করা যায় একটু খেয়াল করি। তাহলে আমরা লিখব লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড লিখি। তাহলে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 সমান, তাহলে 4টাকে আমরা 2 টু দি পাওয়ার 2 আকারে লিখতে পারি, লিখলাম বাই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান। আমরা এখন যেমন a টু দি পাওয়ার m পাওয়ার n ছিল, এটা সমান ছিল mn, আমি nটাকে আগে লিখে mটাকে পরে লিখতে পারি। লেখার পর আমি এরকম করে নিতে পারি, এটাকে nটাকে ভিতরে নিয়ে mটাকে বাইরে দিতে পারি। তাহলে এখন এই 2 টু দি পাওয়ার nটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে পাওয়ারটাকে বাইরে দিলাম, 1টাকে 1 স্কোয়ার হিসেবে লিখলাম। আচ্ছা, তাহলে নিচে যা থাকলো আমরা তাই লিখে ফেললাম। এখন দেখতে পাবো যে এইখানে একটা সূত্রের আকার বা আকৃতি এসেছে, যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পড়েছি, এটাকে সেইভাবে আমরা ভেঙে নিব, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এইটার সঙ্গে এটা মিল আছে, কেটে দিলাম, তাহলে অবশিষ্ট রেখে দিলাম, দেখা গেল রাইট সাইডের সঙ্গে মিলে গেল। তাহলে আমরা এভাবে দুটি আমরা অঙ্ক করালাম বা সমস্যা করালাম, সমস্যার সমাধান করলাম। তোমরা এই নিয়মে বাসায় বসে বাড়ির কাজ হিসেবে নিতে পারো, লিখে নাও, তোমরা বাড়িতে বসে বসে বাড়ির কাজ হিসেবে করতে পারো। কেমন? নম্বরগুলো হলো 8, 16, 17, 18, 8, 16, 17, 18, 9, 18। এই সমস্যাগুলো তোমরা বাসায় বসে এই নিয়মটা অনুসরণ করে সমাধান করতে পারো, আশা রাখা যায় ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এবার এই সূত্র এ পর্যন্ত আমরা মোট 5টি সূত্র শিখে গেলাম বা শেখার চেষ্টা করলাম। তোমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। এই 5টি সূত্রের ব্যাপক প্রয়োগের জন্য বিভিন্ন স্বাভাবিক সংখ্যাগুলোর ক্ষেত্রে সূচকের বিভিন্ন সূচকগুলো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সম্প্রসারণ করার জন্য আমরা আরও এর সঙ্গে 3টি জিনিসের ব্যথা অনুভব করি। সেই 3টি জিনিস হলো, একটা হলো, সেই 3টি জিনিসের প্রথমটি হলো সেই অবশিষ্ট 3টির কি? একটা হলো শূন্য সূচক, এর আমরা সংজ্ঞা প্রদান করব। তাহলে শূন্য সূচকটা হলে এরকম, মনে করো a টু দি পাওয়ার 0 সমান 1 হবে, যেখানে a ইজ নট ইকুয়াল টু a কখনো 0 হতে পারবে না। আচ্ছা, আমরা কি শিখেছি? আমরা বিগত সময়ে শিখেছি, আমরা পাই, অর্থাৎ শেখা থেকে পাই। কীরকম পাই? আমরা শিখেছি a টু দি পাওয়ার m মাইনাস n সমান এই a টু দি পাওয়ার m
ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এখন যদি আমি কোনোভাবে এম আর এনকে সমান ধরে নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে হলো এম সমান হলো এন। তাহলে কি হবে? তাহলে আমরা দেখি কি হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এম অথবা এন মাইনাস এন যাই লিখি না কেন, তাহলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। আচ্ছা, এখন দেখা যায় কি যে এই পাশে আমরা দেখলে খেয়াল করব এ টু দি পাওয়ার 0 হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম থেকে গেল। কিন্তু আমরা শিখেছি কি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সমান কত? এই এ গুণন এ গুণন এ গুণন ডট 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 এ, এটা কতবার আসবে? এম সংখ্যক বার, এম সংখ্যক বার। আচ্ছা, নিচেও ঠিক এমনিভাবে আসবে কি এ গুণন এ গুণন এ গুণন ডট ডট গুণন এ, এটাও আসবে কত? এম সংখ্যক বার, এম সংখ্যক বার। তাহলে কি হবে? প্রত্যেকটি উৎপাদকের মিল আছে, এই উৎপাদকগুলো কেটে যাবে। তাহলে পরিশেষে কী পাবো? এটা সমান আমরা 1 পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি? নির্যাস হিসেবে লিখতে পারি। অতএব এইখানে পাইছি কত? এই যে এ টু দি পাওয়ার 0, তাহলে এই এ টু দি পাওয়ার 0 সমান আমরা কি লিখতে পারি? এই জায়গাতে মানটা আমরা বসাই দিব। তাহলে কি পাবো? এ টু দি পাওয়ার 0 বামে থাকলো, আর এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এমকে আমরা 1 হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের এই সংজ্ঞাটা আমরা দিতে পারলাম, এ টু দি পাওয়ার 0 সমান 1। আর একটা পাবো সংজ্ঞা নম্বর 2। সংজ্ঞা নম্বর 2 সেটি হলো ঋণাত্মক সূচকের সংজ্ঞা দেব আমরা, যেটি আমাদের এই সূত্র 5টিকে সফল প্রয়োগের জন্য প্রয়োজন। ঋণাত্মক সূচক 2 নম্বর হলো ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1 বাই এ টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। এই ঋণাত্মক সূচকের আমরা সংজ্ঞা দিব। এখানে একটা জিনিস স্মরণীয় যে এ কখনো 0 হবে না, আর এই এটা হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে, স্বাভাবিক ছোটো এন, এই সংখ্যাটা হবে যে সূচকগুলো আমরা ধরবো সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা থেকে আমাদের নিয়ে এটা আমাকে প্রমাণ করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা এখন এরকম লিখি। এখন আমরা কি লিখব? 1 বাই এ টু দি পাওয়ার এন, 1 বাই এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। কী কারণে লিখব? যেহেতু আমরা আগে শিখেছি এ টু দি পাওয়ার 0 সমান 1, আমরা সংজ্ঞায় একটু আগে 1 নম্বর সংজ্ঞায় শিখলাম। তাহলে আমরা এটাকে এইভাবে লিখে নিতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 0 মাইনাস এন এভাবে লিখে নিতে পারি। সমান তাহলে কত হয়? এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে অতএব আমরা বলতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1 বাই এ টু দি পাওয়ার এন। এই দ্বিতীয় সংজ্ঞাটা পেলাম। আচ্ছা, এখন এই সংজ্ঞার আলোকে আমরা আরও একটু কিছু করে নিতে পারি। সেটি আমরা দেখো যে এই সংজ্ঞার আলোকে কিছু আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। সেই সমস্যাটা দেখো কীরকম। সেটা হচ্ছে 2x পাওয়ার -1 প্লাস ধরো 7y পাওয়ার -1 গোটার হোল টু দি পাওয়ার -1 আছে। এখন এটি আমরা ওই সূত্রের আলোকে দেখি চেষ্টা করে। তাহলে এটাকে কি করতে হবে? সরল করো, এটাকে সরল করতে হবে আমাদের। এখন তাহলে আমরা কি করব? তাহলে লিখি আমরা 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -1 y টু দি পাওয়ার -1 আর হোল টু দি পাওয়ার -1 সমান, তাহলে 2 থেকে গেল, x এর উপর -1 পাওয়ার মানে আমরা শিখেছি সূচকের নিয়ম অনুসারে নিচে চলে আসবে 7, এটা হবে 1 বাই y। আচ্ছা, হোল টু দি পাওয়ার হচ্ছে -1, যেহেতু আমরা একটু আগে শিখে ফেললাম কি হবে? এ টু দি পাওয়ার -n সমান
1/a⁴n এরকম আমরা শিখলাম। যেখানে এখানে যদি এনটাকে 1 মনে করি, যদি এনটাকে -1 মনে করি, তাহলে 1/1 মানে 1/a এই আকারে আমাদের সমস্যাটা সমাধানে সহায়ক হলো। এবার আমরা ধরে নিব 2 এর নিচে 1 আছে, 7 এর নিচে 1 আছে হর হিসেবে। তাহলে আমরা গুণফলের সময় লবের সঙ্গে লবকে গুণ, হরের সঙ্গে হরকে গুণ করব। তাহলে সেই হিসেবে পাবো 2/x প্লাস 7/y হোল টু দি পাওয়ার -1। আচ্ছা, এখন আমরা কি কাজ করব? স্বাভাবিকভাবে সরল করার জন্য যে লসাগু করতে হয়, সেই লসাগুর কাজটা আমরা এখানে করব ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি লিখব? xy লসাগু, এখানে লিখব 2y প্লাস 7x হোল টু দি পাওয়ার -1। তাহলে আমরা আবার সূচকের নিয়ম খাটাবো। সেই সূচকের নিয়মটা হচ্ছে, আবার লিখব 1/2y প্লাস 7x ডিভাইডেড বাই xy। এই যে একটু আগে দেখলাম a টু দি পাওয়ার -1 হলে 1/a হয়। ঠিক এইভাবে আমরা লিখে নিলাম। এখন আমরা সরলের নিয়ম জানি, যেহেতু ভাগ রেখা আছে, তার আমরা গুণ চিহ্ন দিয়ে রেখে লভারকে উল্টায় দিব। তাহলে 1 গুণন xy ডিভাইডেড বাই 7x প্লাস হলো 2y। এখন সমান আমরা লিখতে পারি xy ডিভাইডেড বাই 7x প্লাস 2y। আচ্ছা, ঠিক আছে। এরই অনুকূলে আমরা এই সূত্রের অনুকূলে আমরা বাসায় কিছু কাজ করতে পারবো। তোমরা বাসায় বসে বসে এই সূত্র অনুসরণে যে কাজটি করবে সেটা হচ্ছে, অনুশীলনীর কয়েকটা নাম্বার এর সঙ্গে পুরোপুরি মিল আছে, সেই মিল নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলো বাসায় বসে করবে। আর অসুবিধা হলে তো আমাদের সঙ্গে যোগাযোগের শেষ পর্যন্ত ব্যবস্থা করে দিব, তোমরা সেই অনুযায়ী যোগাযোগ করবে। দেখো, অঙ্ক নাম্বারগুলো লিখে নাও। বাড়ির কাজ হিসেবে, বাড়ির কাজ, আচ্ছা 4 এর 1 এর সমস্যা নম্বরগুলো লেখো, লিখে নাও। সেগুলো হলো 3, 4, 5। বইয়ের হলো 3, 4, 5। এই নম্বরগুলো তোমরা এইটাকে অনুসরণ করে নিতে পারবা। আমরা আরেকটি তবে 5 নম্বরটা সমাধান করার সময় তোমাদের হেল্পার হিসেবে অন্য সূত্রও ব্যবহার হবে, যেহেতু বিগত এই সূত্র বাদেও যে সূত্রগুলো করা হয়ে গেল, অর্থাৎ 5 নম্বর যে সূত্রটা আমরা করেছি সেই সূত্রের সঙ্গে 2 নম্বর যে সংজ্ঞাটা করেছি সেই সংজ্ঞাটাও ব্যবহার হবে। এই মিলে 5 নম্বরটাকে সমাধান করবে। অন্যগুলা এই 3 বা 4 সমাধান করতে গেলে শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করলেই চলবে। তো যাক, এরপর আমাদের তৃতীয় যে অংশটা লাগবে ওই সূত্রগুলোকে পরিপূর্ণ করার জন্য, তো সেটা হলো কোনো সংখ্যা অথবা কোনো ভিত্তির এনতম সূচক বের করতে হবে। কি হবে সেটা আমরা বের করব, তাহলে আমাদের বাকি কাজগুলো পরিপূর্ণতা সহজ হবে। এবার শিখব হলো এর 3 নম্বর, যেটা আমাদের সংজ্ঞা, এর এনতম সূচক, যেটাকে আমরা লিখব হলো যেটাকে আমরা লিখব nth রুট অফ a, এইভাবে লিখব। এখন এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা করণীয় তাই এখন করব। আচ্ছা, আমরা এইরকমভাবে পাই, দেখো খেয়াল করে একটু, আমরা জানি অথবা আমরা পাই বললেও চলবে, 7 টু দি পাওয়ার 1/2 ইন্টু 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা কি করতে পারি? এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/2 হোল স্কয়ার লিখতে পারি। কিন্তু এই 7 টু দি পাওয়ার হাফ ইন্টু 7 টু দি পাওয়ার হাফ সমান, আমরা সূচকে শিখেছি গুণের বেলায় একই ভিত্তি হলে পাওয়ারগুলা যোগ হয়। তাহলে আমরা এভাবে যোগ করে নিতে পারি, প্লাস 1/2 সমান 7 টু দি পাওয়ার হাফ যোগ করলে হয় 1, তাহলে আমরা 7 লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? তাহলে অতএব আমরা লিখতে পারি, দেখো এখানে বাম পক্ষ দুটো সমান, তাহলে আমরা এই ডান পক্ষ আর এই ডান পক্ষ দুটো সমান লিখতে পারি। তাহলে লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ পাওয়ার 2 সমান হলো 7। এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখে নেই। তাহলে আমরা কি বলতে পারি? 7 টু দি পাওয়ার হাফ এর বর্গ, বর্গটাকে আরও আরেকভাবে বলা হয়, এটা হলো দ্বিতীয় ঘাত।
সরি দ্বিতীয় ঘাত বলা হয় সমান, তাহলে কত হবে, আমরা 7 পেয়েছি। তাহলে এবং তাহলে এটাকে আর একটু এইভাবে উল্টা দিকতে যদি আমরা বলি তাহলে কি বলবো, 7 এর বর্গমূল সমান 7^12 এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা প্রতীকে লিখি তাহলে এটাকে লিখতে পারি √7, এটা একটা প্রতীক ব্যবহার করে লিখতে পারি। তেমনিভাবে যদি আমি এইরকম করি 7^1/3 7^1/3 ইন্টু 7^1/3 এইটা যদি করি তাহলে দেখতে পাবো 7^1/3 এটাকে পাওয়ার 3 দিতে পারি। কিভাবে, আমরা যেমন লিখি এ সমান হলো a³ ব্যবহার করি। এইখানকারটা এরকম a গুণন a সমান a², ওইখানে ব্যবহার করেছি, এখানে কিউব ব্যবহার করলাম। তাহলে এটা হিসাব করলে দেখা যায় কত। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিন্তু হিসেবে লিখি। কিন্তু কি দেখো 7^1/3 ইন্টু 7^1/3 সমান, তাহলে পাওয়ারগুলোকে যোগ যদি করি 1/3 প্লাস 1/3 সমান 7^3/3 সমান 7^1 সমান 7। তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো যে এই যে এখানে দেখো বামপক্ষ, এখানকার বামপক্ষ সমান, তাহলে আমরা কি বলতে পারি, এই যে এখানে ডান পক্ষ আছে আর এখানকার ডান পক্ষ, এই দুটো সমান বলতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি 7^1/3 সমান 7। আচ্ছা, এটাকে যদি আমরা আগের মতো লিখতে যাই তাহলে কি লিখব, অর্থাৎ হলো 7^1/3 এর ঘন অথবা তৃতীয় ঘাত লিখতে পারি। সমান কত লিখব, তৃতীয় ঘাত সমান 7। তাহলে এবং তাহলে কি লিখব, উল্টা দিকতে যদি লিখি 7 এর ঘনমূল বা তৃতীয় মূলও বলতে পারি আমরা। সমান কত লিখব, এই 7^1/3। এটাকে যদি আমরা প্রতীকের মাধ্যমে লিখি তাহলে লিখব √7। এখন আমরা সাধারণভাবে যদি বলি তাহলে কি ঘটনা ঘটবে, সাধারণভাবে এটাকে আমরা লিখি যদি তাহলে লিখতে পারবো 7^1/n এর আচ্ছা, সাধারণভাবে যদি আমরা বলি তাহলে 7^1/n 7^1/n ডট 7^1/n এটা হলো n সংখ্যক বার, আচ্ছা n সংখ্যক বার গুণ করলে আমরা দেখেছি 3 বার গুণ করলে পাওয়ার হয় 3, 4 বার হলে পাওয়ার হয় 4। এরকম করে যদি আমরা এটা লিখি তাহলে এটা লিখব 1/n, পাওয়ার হবে কত, পাওয়ার হবে n। তাহলে এটাকে আমরা লিখতে পারি আগের মতো, লিখব 7, পাওয়ার হলো 7। তাহলে অতএব কি লিখতে পারি, 7 আচ্ছা কিন্তু লিখব হচ্ছে 7^1/n ইন্টু 7^1/n ইন্টু 7^1/n গুণন ডট 7^1/n। এখানে লেখা হলো n সংখ্যক বার। যদি আমরা গুণ করি আগের মতো তাহলে কি হবে, এটাতে পাওয়া যাবে তাহলে 7^1/n। আচ্ছা, তাহলে পাওয়া যায় গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 1/n প্লাস ডট কী হবে, পরিশেষে 1/n। এখানে লিখব n সংখ্যক বার, এটা কিন্তু ভিত্তিতে নয়, এটা হলো সূচকে n সংখ্যক বার আমরা যোগ করব। তাহলে n সংখ্যক বার, তাহলে আমরা কি পাবো, তাহলে 7 আমরা 10 বার যোগ করলে যেমন 10 হয়,
তেমনি n বার যোগ করলে 1/n, তাহলে এটা হবে 7⁴ সমান 7। তাহলে আমরা এই যে বাম পাশে দেখে আসলাম এই অংশটা, এখানকার বাম পাশের এই অংশটা পুরোপুরি মিল আছে। তাহলে এবার আমরা ডান পাশের দুটো এবার নিব। ডান পাশের দুটো কী থাকলো তাহলে আমাদের, এটা ভুলে গেল। তাহলে অতএব লিখতে পারি আমরা 7⁴ এইটা, না ভুল হলো একটু, 7⁴ এর n-তম ঘাত, n-তম ঘাত সমান হলো কত হলো, n-তম ঘাত সমান হলো 7, এবং 7 এর n-তম মূল, n-তম মূল সমান হচ্ছে 7⁴ এটাকে আমরা যদি প্রতীকে লিখি তাহলে লিখব 7⁴ এটা। তাহলে আমরা এটাকে, অর্থাৎ যদি সাধারণ কোনো চলক ব্যবহার করে লিখি 7 বা 5 বা এই ধরনের কোনো সংখ্যা বাদ দিয়ে, তাহলে আমরা এখন অর্থাৎ আমরা লিখতে পারি এরকম, কি লিখব, যদি লিখব হচ্ছে এই a⁴ এর n-তম ঘাত সমান হচ্ছে a, এবং a এর n-তম মূল সমান a⁴ তাহলে এটাকে কি লেখা যাবে, n⁻⁴a। তাহলে আমাদের ওই সূত্রগুলো, 5টা সূত্রকে সহযোগিতা করার জন্য বা সফলতার জন্য, প্রয়োগ ক্ষেত্রেও সুবিস্তৃত করার জন্য যে 3টি সংজ্ঞার প্রয়োজন ছিল, আমরা সেই সংজ্ঞা 3টি উপস্থাপন করলাম। এখন এই সংজ্ঞার সাহায্যে আবার একটু আমরা সমস্যা সমাধান করি এবং অনুশীলনীতে কোথায় কাজে লাগাবো তা খুঁজে দেখি। আচ্ছা, এই কোথায় গেল, 4th root p⁴, 4th root p⁴ ইন্টু 4th root হচ্ছে p ডিভাইডেড বাই কিউব রুট p, এটিকে আমরা p⁴, এটাকে আমরা সরল করব। তাহলে লিখতে পারি p⁴ ডিভাইডেড বাই p⁴ সমান p⁴, আগের সূত্র খাটালাম, পঞ্চম সূত্রটা, এবার p⁴ ডিভাইডেড বাই, তাহলে p⁴ ইন্টু 1/3 সমান, তাহলে p⁴ প্লাস 1/4, নিচে হচ্ছে p⁴ হলো কাটাকাটি করলে হবে 2 সমান p⁴ ডিভাইডেড বাই p⁴ সমান p⁴, নিচে p⁴। যেহেতু হরে সূচকটা বড় আছে, তাহলে আমরা এইভাবে লিখব p⁴ - 1, তাহলে p⁴ সমান 1/p। তোমরা এই সূত্রকে অনুসরণ করে অনুশীলনীতে কাজ করতে পারবে, সেটা লিখে নাও। বাড়ির কাজ অনুশীলনীর নম্বরগুলো হচ্ছে 2 এবং 19, 2 আর 19। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। তোমরা মনোযোগ দিয়ে কাজগুলো করবে।